পুজোর বাকি আর মাত্র 1 মাস। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই বছরের কুমারটুলির কিছু ভাইরাল প্রতিমা, আর তার সাথে তোমরা দেখতে পাবে এই বছরে কুমারটুলির সবথেকে বড় দুর্গা প্রতিমা এবং এই বছরের কুমারটুলির সবথেকে কিউট গণেশ মূর্তি। নমস্কার বন্ধুরা, পুজো প্রস্তুতি পর্বের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি যে পুজো প্রস্তুতি পর্বের ভিডিওটা নিয়ে চলে এসেছি, এখানে কিন্তু আমি কোনো পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি দেখাচ্ছি না। আজকে আমি চলে এসেছি কলকাতার কুমারটুলিতে। এই কুমারটুলিতেই কিন্তু মায়ের যে খড় বাঁধা থেকে শুরু করে মাটি দিয়ে বিভিন্ন রকম সাজ দিয়ে যে মাকে গড়ে তোলা হয়, সে সমস্ত কাজ কিন্তু এই কুমারটুলিতেই করা হয়। আর এখানে কিন্তু অসংখ্য দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে এই কুমারটুলির বিভিন্ন শিল্পালয়ে কোথায় কীরকম প্রতিমা তৈরি হচ্ছে, কোথায় কোথায় থিমের প্রতিমা তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছুই আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা স্কিপ না করে কিন্তু এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সামনেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম যে বাড়ির যে প্রতিমাগুলো হয়, যে ছোট ছোট সাবেকি সাজের যে বাড়ির প্রতিমা হয়, সেই প্রতিমাগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। তার মধ্যে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটি প্রতিমার কাজ, অর্থাৎ একটি প্রতিমার কিন্তু রঙের কাজ প্রায় শেষের দিকে। সেই প্রতিমা সাজানোর কাজ এখন চলছে। মা দুর্গার যে চক্ষুদান, সেই চক্ষুদানের কাজও কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপর চলে এলাম নিউ বিক্রমপুর শিল্পালয়, অর্থাৎ শিল্পী রাখাল পাল অ্যান্ড সন্সের যে শিল্পালয়, সেখানে আমরা চলে এসেছি এখন। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মা দুর্গা প্রস্তুতি, মা দুর্গার যে মাটির যে কাজ, একদম প্রাথমিক পর্যায়ে যে কাজটা, সেই কাজটা কিন্তু এখানে করা হচ্ছে। এই নিউ বিক্রমপুর যে শিল্পালয়, এর পাশেই কিন্তু রয়েছে পশুপতি রুদ্রপালের শিল্পালয়। তো আমরা এখন চলে এসেছি সেখানে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে একটা বিশাল বড় আকারের একটা মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সরস্বতী, এই তিনটি মূর্তির কিন্তু মুখগুলো ঢাকা রয়েছে। তো এই প্রতিমাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে এই প্রতিমাটা কতটা সুন্দর লাগছে। এখন এই মাটির অবস্থাতেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ব্যাপারটা। আর এই প্রতিমাটা কিন্তু আকারে অনেকটা বড়, তলা থেকে কিন্তু যদি তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে এই প্রতিমাটা অনেকটা বড় প্রতিমা। এর পাশে কিন্তু তৈরি হচ্ছে আরেকটি প্রতিমা। এই প্রতিমাটা দেখে বোঝা যাচ্ছে যে এটি থিমের প্রতিমা হতে চলেছে। এই প্রতিমার যে মুখশ্রীটা কিন্তু খুবই সুন্দর, একদম যে আমরা যেটা বলে থাকি যে বাংলা সাবেকি মুখ, সেই সাবেকি মুখের কিন্তু প্রতিমা এটি। কিন্তু তার মধ্যেও কিছুটা আধুনিকত্বের ছোঁয়া রয়েছে, কিছুটা থিমের ছোঁয়া রয়েছে, বোঝা যাচ্ছে সেটা। এই প্রতিমার কিন্তু এখন আঙুলগুলো যে লাগানোর কাজ, সেই আঙুলের কিন্তু মাটির কাজগুলো এখন চলছে এখানে। আর এই প্রতিমার কিন্তু বেশিরভাগ কাজটাই, অর্থাৎ মায়ের যে সাজটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মাটির ওপরেই হতে চলেছে প্রায় পুরো কাজটা। এই তলা থেকে দেখছো যে এখানে এই যে মাতৃ প্রতিমার যে মুখটা কতটা সুন্দর লাগছে ব্যাপারটা দেখতে। এই প্রতিমাগুলো কিন্তু সবকটাই, এই যে আগের বড় প্রতিমাটা দেখালাম, তারপর এই প্রতিমাটা, এগুলো কিন্তু সবকটাই রাস্তার ধারে তৈরি হচ্ছে। আর মেন যে শিল্পালয়, সেই শিল্পালয়ের সামনেটায়, শিল্পালয়ের মধ্যে কিন্তু এখানেও বেশ কয়েকটি প্রতিমা তৈরি হচ্ছে। তার মধ্যে পিছনে দেখতে পাচ্ছ একটি বড় প্রতিমা রয়েছে। আর তাছাড়া কিন্তু রাস্তার ধারেও আরও কয়েকটি প্রতিমা তৈরি হচ্ছে। তার মধ্যে এটিও কিন্তু একটি থিমের প্রতিমা, তলা থেকে দেখেই বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা। এরপর কিন্তু একদম যে মেন কুমারটুলি, সেই মেন কুমারটুলির মধ্যে কিন্তু আমি এখন চলে এসেছি। এখানে এই যে সামনের একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা ধরে যদি তোমরা এগো, তাহলে কিন্তু রাস্তার দুপাশে অসংখ্য এরকম প্রতিমা তোমরা তৈরি হচ্ছে দেখতে পাবে।
এই যে প্রতিমাগুলো, এই প্রতিমাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট একটি শিল্পালয়ের প্রতিমা নয়। এখানে কিন্তু মানে প্রত্যেকটা যে ছোট ছোট এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এক একটা ঘরে কিন্তু এখানে এক একটা শিল্পালয় রয়েছে। আর সেই এক একটা ছোট ছোট ঘরের মধ্যে কিন্তু অনেকগুলি করে এখানে মাতৃ প্রতিমা তৈরি করা হয়। আর তার ওপরের অংশটাই কিন্তু এই যে ওপরে দেখতে পাচ্ছ, এই যে একটা চালি মতন দেওয়া আছে, সেই চালির ওপর মা দুর্গার যে 4 ছেলে মেয়ে, অর্থাৎ মা লক্ষ্মী, গণেশ, তারপর কার্তিক, সরস্বতী, তো এই সমস্ত ছোট ছোট যে প্রতিমাগুলো মা দুর্গার সাথে যে প্রতিমাগুলো থাকে, সেই সমস্ত প্রতিমাগুলো কিন্তু এর ওপরটায় তৈরি হয়। এখানে ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু অসংখ্য মাতৃ প্রতিমা তৈরি করা হয়। একটা মানে এখানে হয়তো সেই প্রতিমা তৈরি করার তেমন স্পেসটুকুও নেই, তারপরেও কিন্তু এখানে সেই রকমই একটা পরিবেশের মধ্যে সমস্ত মাতৃ প্রতিমা তৈরি হয়। কিছু প্রতিমা বাইরেটায় বার করে রাখা হয়, আর কিছু প্রতিমা ভিতরেতেই থাকে। তো এরকমভাবে কিন্তু এই সমস্ত জায়গাতে মাতৃ প্রতিমাগুলো তৈরি করা হয়। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রতিমা থাকে, কোনো মানে কিছু কিছু জায়গায় থাকে থিমের প্রতিমা, কিছু কিছু থাকে সাবেকি, মানে যেসব প্রতিমাগুলো একদম পাড়ার পুজো মণ্ডপে পুজো হয় সেই সমস্ত প্রতিমা এখানে থাকে। তার সাথে কিন্তু বাড়ির যে প্রতিমা, যে ছোটো ছোটো প্রতিমা, সেই সমস্ত ছোটো ছোটো প্রতিমাও কিন্তু এখানে তৈরি হয়। তো এরমভাবে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম একটি শিল্পালয়ে, সেটি হলো শিল্পী অজয় পালের শিল্পালয়। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এখানে রঙের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে রঙের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। এরপর আমি চলে এলাম শিল্পী বঙ্কিম পালের শিল্পালয়। এই শিল্পালয়টা কিন্তু মা দুর্গার যে ছোট প্রতিমা, সেই ছোট প্রতিমা তৈরির জন্য কিন্তু খুব ফেমাস একটা জায়গা। শুধু মা দুর্গা নয়, এখানে সামনে যেহেতু গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর জন্য গণেশ মূর্তি অনেকগুলো তৈরি করা হয়েছে, ছোট গণেশ মূর্তি। তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার বেশ কিছু প্রতিমা এখানে তৈরি করে ঢাকা দিয়ে রাখা রয়েছে। গণেশ চতুর্থী হয়ে গেলেই কিন্তু তারপর সেই দুর্গা প্রতিমার কাজগুলো শুরু হবে এখানে। এই জায়গাটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা ছোট প্রতিমা তৈরির জন্য। তোমরা যদি কেউ কুমারটুলিতে আসো, কুমারটুলিতে কিন্তু এই শিল্পালয়টা তোমরা সামনেই দেখতে পাবে। এরপর চলে এলাম কুমারটুলির সেই প্রখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়। এই জায়গায় কিন্তু এখন অনেকগুলি প্রতিমা রয়েছে ভিতরটায়, আর এখানে কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি, শুধু মাটির কাজটাই কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো সেই জন্যে আর বেশি ভিডিও দেখাতে পারলাম না, আর এর ভিতরেও কিন্তু প্রবেশ নিষেধ। এই শিল্পালয়ে কিন্তু বেশ কয়েকটি মা দুর্গার ছোট ছোট যে দুর্গা প্রতিমা, তারপর সামনে গণেশ চতুর্থীর জন্য বেশ কয়েকটি গণেশ প্রতিমা তৈরি করা হচ্ছে। এরপর কিন্তু আমি চলে এলাম লোকনাথ শিল্পালয়। এই লোকনাথ শিল্পালয়তে কিন্তু পুজো করার জন্য যে মা দুর্গার প্রতিমা, সেই সমস্ত প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হয় না। এখানে বাড়িতে সাজিয়ে রাখার জন্য মা দুর্গার যে বিভিন্ন রকম ছোট ছোট যে প্রতিমাগুলো হয় কাঁচের বাক্সে, মানে কাঁচের বাক্সের মধ্যে, তারপর মা দুর্গার যে মুখশ্রী, যেগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য অনেকে কিনে নিয়ে যান, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই জায়গাতে তৈরি করা হয়। এখানে অনেক রকমের মা দুর্গার মুখশ্রী রয়েছে, মানে বাড়িতে কিন্তু সাজিয়ে রাখার জন্য এই জিনিসগুলো অনেকেই নিয়ে যান বাড়ির শোভা বৃদ্ধি করার জন্য। তার সাথে কিন্তু অনেকে কিন্তু দেখেছি যে বেশ কিছু ছোট ছোট মা দুর্গা, তারপর মা কালী, মা অন্নপূর্ণার যে বিভিন্ন রকমের মূর্তি হয়, সেই সমস্ত মূর্তি কিন্তু অনেকে বাড়িতে নিত্য পুজোর জন্য, সেগুলো বাড়ির ঠাকুর ঘরের জন্য, বাড়ির ঠাকুর ঘরে সাজিয়ে রাখার জন্য কিন্তু অনেকে নিয়ে যান। তো সেই সমস্ত মূর্তিগুলো কিন্তু এই জায়গাতে পাওয়া যায়। এই শিল্পালয়টা কিন্তু এই রকমের ছোট ছোট মূর্তির জন্য খুব ফেমাস। এরপর আমি তোমাদেরকে কুমারটুলির সাজঘরের যে বিখ্যাত যে সোলার সাজ, সেই সোলার সাজে একটি দোকানের খোঁজ দিচ্ছি, নিউ তারকনাথ স্টোর্স। তো এই জায়গা থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকমের প্রতিমার, মানে মা দুর্গা, মা কালী, বিভিন্ন রকমের প্রতিমার কিন্তু সাজ তোমরা এই জায়গা থেকে পাবে। এরপর সামনে গণেশ চতুর্থী উপলক্ষে বেশ কয়েকটি শিল্পালয় দেখতে পাচ্ছি যে অনেক কিউট কিন্তু গণেশ প্রতিমা এখানে সাজিয়ে রাখা রয়েছে। এর মধ্যে কিন্তু এই যে গণেশ প্রতিমাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই বছরের গোটা কুমারটুলির সব থেকে কিউট গণেশ প্রতিমা।
এখানে কিন্তু বেশ অনেকগুলো বড় বড় গণেশ প্রতিমাও রয়েছে, তার সাথে কিন্তু এই কিউট গণেশ প্রতিমাটিও এখানে তৈরি হচ্ছে। শুধু দেখো এই ছোট এই কিউট গণেশ প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর রঙের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি, কারণ গণেশ চতুর্থী আর বেশি দিন বাকি নেই, সামনের সপ্তাহেই গণেশ চতুর্থী। তো এখন থেকে রঙের কাজ তো শুরু করতেই হবে। এই শিল্পালয়টির নাম হলো শম্ভুচন্দ্র বসাক অ্যান্ড সন্স। এখানে শিল্পী রয়েছেন অচিন্ত বসাক। এই শিল্পালয়তেই কিন্তু তৈরি হচ্ছে সবথেকে কিউট গণেশ প্রতিমা। এরপর আমি চলে এলাম যে শিল্পালয়তে, সেটি কিন্তু এই বছরের কুমারটুলির সবথেকে ভাইরাল দুর্গা প্রতিমা এই শিল্পালয়তে তৈরি হচ্ছে। এই শিল্পী কমল পালের শিল্পালয়তে কিন্তু এই মানে সবথেকে ভাইরাল দুর্গা প্রতিমাটি ছাড়াও মা দুর্গার যে বিভিন্ন রকমের সাজ হয় সেই সমস্ত সাজও কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দুর্গা পুজোর প্রায় 2.5 মাস আগেই এই পুরো যে এখন যে তোমরা এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, পুরো প্রতিমাটা কিন্তু তৈরি হয়ে গেছিলো। তো এই বছরের কুমারটুলির সবথেকে প্রথম তৈরি হওয়া প্রতিমা কিন্তু এটি। এখানে বেশ কিছু গণেশ মূর্তি তৈরির কাজ চলছে। রঙের কাজ অনেকটা এগিয়ে গেছে, চক্ষুদানের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি বড় বড় গণেশ মূর্তি তৈরি হচ্ছে। মুম্বাইতে আমরা যে ধরনের গণেশ মূর্তি দেখে থাকি সেই ধরনেরই গণেশ মূর্তিগুলো, মানে সেই স্টাইলেরই কিন্তু এই মূর্তিগুলো দেখে বোঝা যাচ্ছে। এখন তোমরা সামনে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা এই বছরের আমার দেখা কুমারটুলির সবথেকে বড় প্রতিমা। আমি গোটা কুমারটুলি ঘুরে কিন্তু এর থেকে কোনো বড় প্রতিমা এখনো পর্যন্ত দেখতে পাইনি। ভিতরে যদি হয়ে থাকে বা পরবর্তীতে যদি এর থেকে কোনো বড় প্রতিমা তৈরি হয়ে থাকে সেটা আমি বলতে পারছি না, তবে আমার দেখা কিন্তু সবথেকে বড় প্রতিমা এখনো পর্যন্ত এটাই আমার লাগলো। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার কোলে কিন্তু বসে রয়েছে গণেশ আর লক্ষ্মী। পুরো প্রতিমাটা কিন্তু তলা থেকে ওপর অবধি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর পুরোটাই কিন্তু এখানে মাটির কাজ হয়েছে, মানে শাড়ি থেকে শুরু করে শাড়ির আঁচল সমস্তটাই কিন্তু এখানে মাটির কাজে করা হচ্ছে। এরপর কিন্তু আরেকটু এইদিকে আমি চলে এসেছি, এদিকে কিন্তু এসে দেখতে পাচ্ছি এদিকেও বেশ কয়েকটি বড় গণেশ মূর্তি তৈরি হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছি এই গোটা কুমারটুলিতে কিন্তু প্রচণ্ড এখন কাজের ব্যস্ততা। দুর্গাপুজোর বাকি রয়েছে মাত্র আর 1 মাস, আর 1 সপ্তাহ পরেই কিন্তু রয়েছে গণেশ চতুর্থী। তো এই সমস্ত কিছুর জন্যে কিন্তু গোটা কুমারটুলি জুড়ে এখন প্রচুর ব্যস্ততায় কাজ হচ্ছে। সমস্ত কাজ যেমন একদিকে মাটির কাজ চলছে, তেমন নতুন যে সমস্ত প্রতিমার অর্ডার এসেছে সেখানে খড় বাঁধার কাজ চলছে, যাদের প্রতিমাটা তাড়াতাড়ি তৈরি করা যায়। অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে রঙের কাজও এখানে শুরু হয়ে গেছে। আবার কিছু জায়গাতে কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য প্রতিমা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই দুর্গাপুজোর 1 মাস আগে কুমারটুলির সমস্ত শিল্পীদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু খুব জোর কদমেই চলছে, আর সমস্ত কাজও কিন্তু চলছে খুব জোর কদমে। তার কারণ এই বছর পুজোটা একটু আগেই আছে, আর 1 মাস মতন রয়েছে এই বছরের পুজো বাকি। বড় ছোট মিলিয়ে বাড়ির প্রতিমা, ক্লাবের প্রতিমা, বিভিন্ন রকম থিমের যে প্রতিমা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই বছর কুমারটুলিতে প্রায় কয়েক হাজারেরও বেশি প্রতিমা তৈরি হচ্ছে।
তো কুমারটুলির প্রস্তুতি পর্বের এই ভিডিওটা কিন্তু ছিল এখান পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো রকম ইনফরমেশনের দরকার হয় অবশ্যই সেটার জন্য কমেন্ট করো। আর যদি এই ধরনের কুমারটুলির প্রস্তুতি পর্ব বা বিভিন্ন রকম পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব এই ধরনের কোনো যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের অনেক ভিডিও পরপর আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তোমাদের সাথে তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।